এখন ভাইয়া আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে, অর্থাৎ বিভিন্ন সেকশনের ভরকেন্দ্রগামী এবং ভূমির সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে পরিচিত হব। তো প্রথমেই আমরা দেখো এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আয়তাকার সেকশন। তো আয়তাকার সেকশনের ক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বি ডি কিউব ভাগ 12। এক্স অক্ষের সঙ্গে যে বাহুটা লম্ব আকারে থাকবে তার উপরে কিউ হবে, এভাবে মনে রাখতে পারো। অথবা এক্স অক্ষের সমান্তরালে যে বাহু থাকবে তার উপর কোনো পাওয়ার থাকবে না, অর্থাৎ পাওয়ার থাকবে না বলে ভুল হবে, পাওয়ার এক হবে, সেটা তোমরা এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে। আবার আইসিজি ওয়াই অর্থাৎ ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে এই আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ডিবি কিউব ভাগ 12। এখানে দেখো তো ওয়াই অক্ষের সাথে লম্ব কোন কোন বাহু, আয়তাকারের আয়তের এই বাহু আমাদের কি লম্ব না এই ওয়াই অক্ষের সঙ্গে, তাহলে দেখো এই বাহুর মান হচ্ছে বি, তাহলে যেটা লম্ব হবে তার উপরে কিউব হবে, দেখো আমাদের বি আর ডিবি কিউব ভাগ 12। ঠিক আছে। এখন আমাদের যদি বলে এবি অক্ষের সাপেক্ষে বা এডি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে দেখো কি, অর্থাৎ যদি আমাদের আয়তাকার সেকশনের এবি বাহু বা এডি বাহু সাপেক্ষে নির্ণয় করতে বলে, অর্থাৎ ভূমি অথবা যদি আমরা এটাকে হচ্ছে উচ্চতা বা তোমাদের হচ্ছে কি বলা যায় গভীরতা বা দৈর্ঘ্য বলি, তাহলে ভূমি এবং হচ্ছে আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্যের সাপেক্ষে যদি, অর্থাৎ দৈর্ঘ্যের যে বাহুটা আছে এই বাহুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, সেক্ষেত্রে সূত্র হবে দেখো কি আই এ বি ইজ ইকুয়াল টু হবে বি ডি কিউব ডিভাইডেড বাই 3। আর এর সাপেক্ষে যদি বলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই যে ডিবি কিউব ভাগ 3, অর্থাৎ এখানে 12 ছিল এখানে জাস্ট 3 হয়ে যাবে। ঠিক আছে। এখানেও সেম, এখানে আমাদের যে অক্ষ আমাদের হচ্ছে উলম্ব ভাবে থাকবে, অর্থাৎ উলম্ব ভাবে থাকবে। দেখো আমাদের যদি আমাদের বলে যে এবি অক্ষের সাপেক্ষে নির্ণয় করো, তাহলে এবি অক্ষটা কি, এবি অক্ষটা আমাদের যদি বলা যায় তাহলে এবি অক্ষ হচ্ছে আমাদের এই যে বি যে বাহুটা আছে বি বাহুর সাথে কি সমান্তরাল অবস্থান করতেছে না, তাহলে এখানে বি ফ্রি হবে ডি কিউ হবে, অর্থাৎ এবি বাহুর উপর এই যে আমাদের এডি অর্থাৎ ডি যে মানটা আছে, অর্থাৎ এখানে আমাদের উচ্চতার যে মানটা আছে সেটা কি লম্ব অবস্থায় আছে না, তাহলে দেখো এই যে ডির উপর কিউব। আর যখন আমরা এডি বাহুর সাপেক্ষে নির্ণয় করব তখন আমাদের দেখো এডি বাহুর উপর আমাদের এবি বাহু লম্ব অবস্থায় আছে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বির উপর কিউব হবে, তাহলে সেক্ষেত্রে দেখো বিডি কিউব। এগুলো কোনো পদ্ধতি না বা কোনো কিছু না, এগুলো জাস্ট মনে রাখার টেকনিক, তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে মনে রাখতে পারো। এখন ভাইয়া দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রে যখন বের করব, তো ত্রিভুজের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যখন আমরা বের করব, তখন এক্স অক্ষের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বিএস কিউব ভাগ 36। এক্ষেত্রেও সেম একই রুলস, আমাদের এক্স অক্ষ হচ্ছে এইদিকে, দেখো এক্ষেত্রে আমাদের এক্স অক্ষের উপর আমাদের ত্রিভুজের আমাদের লম্বটা বা আমাদের উচ্চতাটা কি আছে কি বলতেছে লম্বভাবে অবস্থান করতেছে। ঠিক আছে। তাহলে দেখো এই যে এইচ এর উপর কিউব আছে। আর যখন আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে বলবে সেক্ষেত্রে দেখো আমাদের ওয়াই অক্ষের সাথে ভূমিটা কিন্তু লম্ব অবস্থায় আছে, সেজন্য বির উপর কিউব এই যেখানে আমাদের আলাদা ফ্রি অবস্থায় আছে। ঠিক আছে। তাহলে বিএইচ কিউব ভাগ 36। এরপর আমাদের যদি আমাদের বলে যে ত্রিভুজের এবি বাহুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো বা এডি বাহুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, সেক্ষেত্রে কি হবে, সেম এইরকমই হবে, জাস্ট আমাদের 12 হবে। এবি সাপেক্ষে নির্ণয় করলে 12 হবে এবং এসি সাপেক্ষে নির্ণয় করলে আমাদের এটা নিচে 12 হবে, আমাদের উপরের মান একই থাকবে। ঠিক আছে। কিভাবে দেখো, এক্ষেত্রে আমাদের এবি সাপেক্ষে নির্ণয় করলে এবির উপর এডি বাহু লম্ব অবস্থায় আছে, তাহলে দেখো এডির মান হচ্ছে আমাদের এইচ, তাহলে বিএইচ কিউব ভাগ 12। আর এবি সাপেক্ষে নির্ণয় করতে বললে, সরি আমাদের এডির সাপেক্ষে নির্ণয় করতে বললে এডির উপর এবি বাহু লম্ব অবস্থায় আছে, তাহলে এবি বাহুর মান হচ্ছে বি, তাহলে দেখো এসি ইজ ইকুয়াল টু বিএইচ কিউব ভাগ 12। অর্থাৎ যে বাহু লম্ব অবস্থায় থাকবে সেটার উপরে কিউ হবে, আর যেটা লম্ব অবস্থায় থাকবে না সেটার উপর কিউ হবে না। ঠিক আছে। এভাবে তোমরা মনে রাখবা। এখন দেখো একটা অন্য ধরনের ত্রিভুজ এখানে দেখা যাচ্ছে, এটা সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তখন আমাদের সূত্র হবে কি, দেখো ত্রিভুজটা যে অক্ষে দুই ভাগে ভাগ হয়ে যাবে, দেখো তো এখানে কোন অক্ষে দুই ভাগে ভাগ হয়েছে, আমাদের এক্স অক্ষে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে। ওই অক্ষের সাপেক্ষে আমাদের, অর্থাৎ ওই এখানে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এক্স অক্ষ ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বিডি কিউব ভাগ 48। আর ওয়াই অক্ষের সাপেক্ষে হবে হচ্ছে আমাদের কি ডিবি কিউব ভাগ 36। এখানে আমাদের বি হচ্ছে এই যে ভূমিটা আর ডি হচ্ছে এই যে আমাদের লম্বটা। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে অক্ষ দ্বারা ত্রিভুজটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সে ভরকেন্দ্রগামী সে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে বিডি কিউব ভাগ 48। এখানে দেখো আমাদের আমরা কোন অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি, আমরা এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করতেছি। এক্স অক্ষের সাথে লম্ব অবস্থায় কি আছে, ডি আছে, তাহলে ডির উপর কিউব হচ্ছে বি ফ্রি অবস্থায় থাকতেছে। ঠিক আছে। আর আমাদের মনে রাখার নিয়মের জন্য তোমরা কিভাবে মনে রাখবে যে যে অক্ষটা ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করে ফেলতেছে
সেই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বললে তার নিচে 48 হবে, ঠিক আছে। আর আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে হবে হচ্ছে ওয়াই অক্ষ কোনটা, ওয়াই অক্ষ আমাদের এদিক দিয়ে থাকবে, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কোনটা লম্ব অবস্থায় আছে, এই যে আমাদের বি ভূমিটা লম্ব অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডিবি কিউব ভাগ 36, এটা আমাদের আগের নিয়মই হবে। এরপরে দেখো ত্রিভুজটা যদি খারাপ হবে আমাদের, অর্থাৎ ওয়াই অক্ষ দ্বারা দুই ভাগে বিভক্ত হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে আইএক্স ইজ ইকুয়াল টু বিডি কিউব। বি এখানে কোনটা, দেখো আমাদের এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ এটা না এইটা, তাহলে এক্স অক্ষের সাথে লম্ব হবে কোনটা আছে, ডি আছে না, ডি অবস্থান করতেছে, তাহলে এই যে বি ডির উপর কিউব ডিভাইডেড বাই 36। এখানে কিন্তু আমাদের এক্স অক্ষ ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করতেছে না, আমাদের ওয়াই অক্ষ ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করতেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের জন্য সূত্র হবে, অর্থাৎ ভরকেন্দ্রগামী ওয়াই অক্ষের জন্য সূত্র হবে যদি তোমরা ওয়াই অক্ষ কল্পনা করো, ওয়াই অক্ষ কোনটা, ওয়াই অক্ষ হচ্ছে এই যে খাড়া দিকেরটা, ঠিক আছে, অর্থাৎ এই যে এটা এই দিকেরটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে, দেখো তো ওয়াই অক্ষের সাথে আমাদের লম্ব অবস্থায় আছে, ওয়াই অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে হচ্ছে আমাদের এই যে বি ভূমিটা, তাহলে এখানে বির উপর কি হবে, ডি হচ্ছে আলাদা থাকবে ফ্রি, আর এর নিচে 48 হবে, কি জন্য, কারণ ওয়াই অক্ষ দ্বারা ত্রিভুজটা দুই ভাগে ভাগ হয়েছে। তোমরা এভাবে এই সূত্রগুলো মনে রাখতে পারো, ঠিক আছে। আমি আবার বলতেছি, এগুলো মনে রাখার জাস্ট ট্রিক, এগুলো কোনো পদ্ধতি না, ঠিক আছে। এগুলো কিন্তু আরো বড় বড় প্রমাণ আছে, সেই প্রমাণগুলো তোমরা চাইলে নিজেরা একটু অনলাইন থেকে দেখে নিতে পারো, কারণ এই প্রমাণগুলো তোমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, সেজন্য আমি দেখাইলাম না। এরপরে দেখো আমাদের বৃত্তাকার সেকশনের জন্য ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, সেটা আইসিজি এক্সই হোক আর বা আইসিজি ওয়াই হোক, অর্থাৎ দুই অক্ষের সাপেক্ষে আমাদের বৃত্তাকার সেকশনে মোমেন্ট অফ ইনারশিয়ার মান সেম। অর্থাৎ আমাদের দেখো দুইটার জন্য সূত্র হবে পাই টু দি পাওয়ার 4 ভাগ 64, ডি হচ্ছে এখানে বৃত্তাকার সেকশনের ব্যাস। এরপরে ভাইয়া দেখো আমাদের বৃত্তাকার সেকশনটা যদি অর্ধবৃত্ত হয়, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়ার মান কি হবে, তোমরা যদি ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাও, ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে চাও, তাহলে সূত্র হবে হচ্ছে 0.11r⁴, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে দেখো দুইটা আছে, তোমরা দেখো এখানে আগে দেখো, এখানে আমাদের এই বৃত্তাকার সেকশনটা কোন অক্ষ বরাবর অর্ধেক হয়ে গেছে, দেখো তো আমাদের এক্স অক্ষ বরাবর অর্ধেক হয়ে গেছে না, এক্স অক্ষ বরাবর কিন্তু অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এক্স অক্ষ বরাবর যে অক্ষ বরাবর অর্ধেক হয়ে যাবে, সে অক্ষের জন্য সূত্র হবে হচ্ছে 0.11r⁴। আর আমাদের যে অক্ষ বরাবর কেটে অর্ধেক হয়ে যাচ্ছে, দেখো এখানে আমাদের আমাদের কি হয়ে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর আমাদের কিন্তু ব্যাসার্ধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, ব্যাসটা কিন্তু কেটে গেছে, তাহলে ওয়াই অক্ষের জন্য বা এবি এবি সাপেক্ষেও যেটা হবে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষেও সেটাই হবে, অর্থাৎ এ অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার মান যা হবে, এবি সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার মান একই হবে, সেটা হবে কি পাই টু দি পাওয়ার 4 ভাগ 28। অর্থাৎ যে অক্ষ বরাবর ব্যাসটা, অর্থাৎ আমাদের বৃত্তের ব্যাসটা, অর্থাৎ এই ডিটা, ঠিক আছে, ডিটা অর্ধেক হয়ে যাচ্ছে, সেই অক্ষ বরাবর সূত্র হবে এটা। আর হচ্ছে আমাদের যে অক্ষ বরাবর কেটে যাচ্ছে বৃত্তটা, দেখো তো এক্স অক্ষ বরাবর কেটে গেছে না, তাহলে সেই অক্ষের জন্য সূত্র হবে এটা, এইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কেটে যাচ্ছে জন্য আমাদের এখানে এক্স অক্ষের জন্য সূত্র হবে, অর্থাৎ ভরকেন্দ্রগামী এক্স অক্ষের জন্য সূত্র হবে হচ্ছে 0.11r⁴। আর আমাদের ওয়াই অক্ষ বরাবর ব্যাস অর্ধেক হয়ে যাচ্ছে জন্য আমাদের সূত্র হবে হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ভাগ 28। এক্ষেত্রে আমাদের এবি অক্ষের সাপেক্ষেও সেম সূত্রই হবে পাই টু দি পাওয়ার 28। কিভাবে এবি অক্ষের সাপেক্ষে, ওটা হচ্ছে দেখো আমরা যখন ধরো এটা পুরো বৃত্তের ক্ষেত্রে এবি অক্ষ কোনটা, এটা না এটা, ঠিক আছে। তাহলে এখন আমাদের এবি অক্ষের সাপেক্ষে পুরো বৃত্তের মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, এবি এর সাপেক্ষে হবে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। এখন ধরো তুমি নিচের অংশ নাই, তাহলে কি হচ্ছে দেখো তো বৃত্তটা অর্ধেক হয়ে যাচ্ছে না, তাহলে তুমি এটাকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো তো, এটা হবে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে এরকম হবে, ভাগ করে দিলে কি হয়ে যাবে, এর সঙ্গে এসে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তখন এটা কি হয়ে যাচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 28, ঠিক আছে। অর্থাৎ পুরো বৃত্তের এবি অক্ষের সাপেক্ষে পুরো বৃত্তের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। আর অর্ধেক বৃত্তের জন্য কি হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 ভাগ 128, ঠিক আছে, 28 না 128। তাহলে এভাবে তোমরা এই যে এবি অক্ষটা আসছে, ঠিক আছে। আর ওয়াই অক্ষের সাপেক্ষে কিভাবে কিভাবে আসছে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একবার দেখে না, তাহলে বুঝতে পারবা। ওখানে তোমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে জিনিসটা দেখানো হয়েছে, আমি ওটা দেখাচ্ছি না কারণ তোমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে অক্ষ বরাবর কেটে যাবে তার জন্য সূত্র হবে এটা, আর যে অক্ষ বরাবর ব্যাস কমে যাবে তার জন্য সূত্র হবে এটা। সেম ভাবে দেখো বৃত্তটা যখন এদিক দিয়ে কেটে যাবে, তখন আমাদের কোন অক্ষ বরাবর কেটে গেছে, ওই অক্ষ বরাবর কেটে গেছে না, তাহলে দেখো ওই যে ওই অক্ষের জন্য আমাদের সূত্র হবে এটা। আর এক্স অক্ষের জন্য সূত্র হবে কি, দেখো তো ব্যাসটা এক্স অক্ষ বরাবর কমে গেছে না,
এক্স অক্ষ বরাবর কিন্তু কমে গেছে, তাহলে তখন এটার জন্য সূত্র হবে পাই টু দি পাওয়ার 4 ভাগ 128। আবার হচ্ছে এই যে এবি অক্ষের সাপেক্ষ হবে হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ভাগ 128। আর যখন বৃত্তটা কোয়ার্টার বৃত্ত হবে, অর্থাৎ বৃত্তের 4 ভাগের 1 ভাগ অংশে এরকম একটা ক্ষেত্র হবে, তখন আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের সূত্র হবে দুই অক্ষের জন্যই 0.11 r, এখানে r টু দি পাওয়ার 4 হবে, r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে এই সূত্রটার অর্ধেক মান হবে। তাহলে আশা করতেছি আমি যে নিয়মগুলো বলে দিলাম, যেভাবে মনে রাখার তোমাদের যে পদ্ধতিগুলো বলে দিলাম, সেই পদ্ধতিগুলো যদি তোমরা বুঝে ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে আশা করতেছি এই সূত্রগুলো তোমরা কখনোই ভুল করবে না। ঠিক আছে, অর্থাৎ কোনটার উপর কিউ হবে, কোনটার উপর কিউ হবে না, কখন তোমার এখানে আমি যেমন বললাম এ যে অক্ষ বরাবর ত্রিভুজটা অর্ধেক হয়ে যাবে তার নিচে 48 হবে, বা সেই সূত্রে 48 হবে। এখানে এ অক্ষ বরাবর অর্ধেক হয়ে গেছে, সেজন্য ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার নিচে 48 আসছে। আবার এখানে আমাদের যে বাহুটা কোনো অক্ষের সাপেক্ষে লম্ব হবে, এক্ষেত্রে দেখো আমাদের অক্ষ কোনটা, ওয়াই অক্ষ, এটা না, ওয়াই অক্ষের সাথে লম্ব অবস্থায় আছে কি বি আছে না, তাহলে দেখো বির উপর কিউব আসছে। সেম ভাবে যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করবা, ওই অক্ষের সাপেক্ষে যে বাহুটা বা ভূমিটা বা যে জিনিসটা আমাদের লম্ব অবস্থায় থাকবে সেটার উপরে কিউব দিবা তোমরা, তাহলে তোমাদের জিনিসগুলো ভুল হবে না। এরপরে দেখো বৃত্তাকার সেকশনের জন্য, দুই সেকশনের জন্য কিন্তু সূত্র হচ্ছে এটা, যখন অর্ধেক হয়ে যাবে, যে সেকশন যে অক্ষ বরাবর অর্ধেক হয়ে যাচ্ছে সেই অক্ষের জন্য এই সূত্র, আর যে অক্ষ বরাবর ব্যাসটা অর্ধেক হয়ে যাচ্ছে তার জন্য সূত্র এটা। আবার এটার ক্ষেত্রে দেখো আমাদের বৃত্তটা অর্ধেক হয়ে গেছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষের জন্য সূত্র এটা, আর আমাদের এক্স অক্ষ বরাবর ব্যাসটা অর্ধেক হয়ে গেছে তার জন্য সূত্র হচ্ছে এটা। আর যখন আমাদের কোয়ার্টার বৃত্ত হবে, অর্থাৎ বৃত্তের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়ে একটা সেকশন গঠিত হবে, সেটার জন্য আমাদের এক্স অক্ষের জন্য এবং ওয়াই অক্ষের জন্য দুটোর জন্য সূত্র হবে 0.11 r টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। তাহলে আশা করতেছি সূত্র নিয়ে আর তোমাদের কখনো কোনো সমস্যা থাকবে না, সূত্র কখনোই তোমাদের ভুল হবে না। ঠিক আছে, এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আমি সমাধান করে দেব, এবং আমি যেগুলো সমাধান করে দেব আমি ওখান থেকে বলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে যে ওখান থেকে তোমরা কমন পেয়ে গেছো। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যার সমাধান শুরু করি।